সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। মানুষ কি আসলে মানুষের মূল্য দিতে পারে? বা মানুষ কি আসলে মানুষের যে নিজস্ব একটা মূল্য আছে সেটা কি অর্জন করতে পারে? মানুষ নিজের মূল্য অর্জন করতেও পারে না, মানুষ অন্যকে মূল্য দিতে জানে না। এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে আমাদের বর্তমানের অবস্থা। কারণ কোনো একটা ব্যক্তি যদি কোনো বিষয়ে কথা বলে, তো সেই কথা যদি আপনার না জানেন বা বিষয়টা যদি না বোঝেন, তারপরেও কিন্তু আপনি মাথা মারবেন। যে কোনো বিষয়, মানুষ এমন কোনো বিষয় নাই যে মাথা না মারে। আর এই মাথা মারার কারণেই কিন্তু মানুষের আজ কোনো মূল্য নাই, মানুষের কথার কোনো দাম নাই, বা মানুষের কোনো মানে সমাজের মধ্যে কোনো দাম নাই, মূল্য নাই, মানে চেরানার মূল্য নাই। এটা আসলে মানুষের না, এটা আসলে মানুষের কথার। বা মানুষ এমন একটা জাতি, এই জাতি কখনো নত স্বীকার করতে চায় না। ঠিক আছে, মানুষের মধ্যে একটা খারাপ রিপোর্ট হলো গা নত স্বীকার, মানে আমি কোনো ক্রমে নত স্বীকার করব না। আমি জানি ভুলটা আমার, কিন্তু আমি নত স্বীকার করতে ইচ্ছুক না। হয়তো আমি বলবো, এভাবে বলবো যে হ্যাঁ সরি, মানে তাও কিন্তু একটা অহংকারের ভাব তুললে আসা যায় যে সরি, কিন্তু নত স্বীকার করতে ইচ্ছুক না। বা আমি নিজেকে মনে করি যে আমি সব জানি, আর অন্য কেউ জানে না বা বোঝে না। আমি সবকিছু জানি, আমি সবকিছু বুঝি। বিষয়টা কিন্তু এরকম। সেটা যে কোনো বিষয় বা যে কোনো সাবজেক্ট হোক না কেন, বিষয়টাই এরকম। আমরা মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি। তো আমরা আমাদের মূল্য অর্জন করতেও জানি না বা কাউকে দিতেও জানি না। আমি কিন্তু জানি যে সেই ব্যক্তি জিতে যাচ্ছে, কিন্তু তবুও আমি তার ঠকানোর চেষ্টা করি। তো এতে কিন্তু নিজের মানহানি হয়, বা নিজের ওয়েট কমে যায়। একটা ওয়েট বা ওজন, মানুষের যে একটা ওজন বা ওয়েট কথার, এগুলা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা যে বিষয়ে জানি বা যে বিষয়ে পারদর্শী, আমরা সেই বিষয়ে নিয়ে কথা বলবো। এবং সেই বিষয় আমি যদি জানি, তাহলে বলবো যে এরকম না এরকম। আর বিষয়টা যদি আমি না জানি, বলে এই বিষয় আমার জানা নাই, তো আপনি যেটা বলছেন সেটা সঠিক হতে পারে, যেহেতু আমি এই বিষয়ে জানি না। এই যে এইভাবে নরম সুরে কথা বললে কিন্তু আজকে সমাজের মধ্যে এত মানে মানুষের মূল্যবোধ বা মানুষের মূল্যটা থাকতো, কিছু হলেও থাকতো। এখনকার যে বর্তমান সময়, সেটা না বড়রা ছোটদেরকে স্নেহ করে, না ছোটরা বড়দেরকে সম্মান করে। যে কোনো বিষয়, যে কোনো কাজে বড়দের কোনো সম্মান নেই বা ছোটদের কোনো স্নেহ নেই, ভালোবাসা, মিল মহব্বত কোনো কিছু নেই। এই মূল্যবোধের কারণেই সবাই নিজেকে সব জানতা শমশের মনে করে। আমি সব পারি, আমি সব জানি, আমি সব করি। আসলে বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা সকল মানুষের জ্ঞান কিন্তু এক সমান দেন নাই। হাতের ৫টা আঙ্গুল যেরকম এক সমান না, তো আমার আপনার জ্ঞানের পরিধিও কিন্তু এক সমান না। কেউ কেউ আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করেন, আবার কেউ বই পুস্তক পড়ে জ্ঞান অর্জন করেন। তো যারা আল্লাহ প্রদত্ত মেধাকে কাজে খাটিয়ে যারা জ্ঞান অর্জন করেন, তাদের বই পুস্তকের সাথে কিন্তু কথার কিন্তু মিলবে না বা পড়বে না। কারণ বই পুস্তক হচ্ছে হলো এটা আমার আপনার মতো মানুষের মতোই বানানো একটা কিতাব। আর যারা আধ্যাত্মিক লাইনে বা যারা আল্লাহ প্রদত্ত জ্ঞান পায়, তাদের ক্ষেত্রটা স্বয়ং আল্লাহ তাআলাই জ্ঞান দেন। তো আমরা আমরা মানুষের মধ্যে মানুষকে মূল্য দেওয়ার চেষ্টা করব। মানুষকে কখনো হেয়পন্ন করব না বা ছোট মনে করব না যে সে আমার চেয়ে কম জানে, কম বোঝে, আমি সব বুঝি। একজন মাস্টার যা বোঝেন, একজন ইঞ্জিনিয়ার কিন্তু তা বোঝেন না। বা একজন ইঞ্জিনিয়ার বিষয় যা বোঝেন, একজন মাস্টার কিন্তু সে বিষয় সেটা বোঝে না। একজন ডাক্তারের লাইনে যা বোঝে, একজন রাজমিস্ত্রি কিন্তু সে লাইনে সেটা বোঝে না। তো যার অবস্থান থেকে ওই ব্যক্তিকে মূল্য দিতে জানলেই কিন্তু মানুষের মূল্যবোধ হয়ে যাবে। তো আমরা সব বিষয়ে মাথা না মারি এবং সমাজের মধ্যে উচ্ছৃঙ্খল এবং গ্যাঞ্জাম, মারামারি, হারাহারি, কাটাকাটি
হয় কিন্তু এটার কারণেই, হ্যাঁ আমি একটা কথা বললাম, সে আমার এই কথাটা রাখলো না, আচ্ছা পরবর্তীতে দেখে নেব, এই যে একটা বিষয় এরকম হলো। তো আমরা আহ, মানুষকে মানুষকে মূল্য দেব এবং মানুষের সাথে মনুষ্যত্ব ভাব রেখে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।